আওয়ামী লীগ সরকার জ্বালানি ও অর্থনীতি দুখাতকেই ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা ছাড়া সংস্কার অসম্ভব। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে উন্নয়ন দেখানোর যে প্রবণতা ছিল তা থেকে বেরিয়ে আসতে হবে। বর্তমান সরকারের পক্ষে সব সংস্কার করা সম্ভব নয়। দেড় দশক ধরে আওয়ামী লীগের শাসনামলে দেশের উন্নয়ন ও অর্থনীতির নানা সূচকে ধীরগতি থাকলেও তা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়। ফলে কঠিন চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তী সরকার। অর্থনৈতিক সংস্কার নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, স্থিতিশীল অর্থনীতি ছাড়া সংস্কার সম্ভব নয়। সেই সংস্কার হতে হবে টেকসই ও জনবান্ধব। সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, উন্নয়নের নামে অর্থনৈতিক প্রবৃদ্ধি রাজনীতিকরণ করেছে আওয়ামী লীগ। তথ্য আমাদের দেওয়া হয়েছিল, সেই প্রবৃদ্ধির যে উপাত্ত দেওয়া হয়েছিল এইটার ভিতরে মারাত্মক ধরনের সমস্যা ছিল এবং এক পর্যায়ে যে আমরা বলেছি, আমি অন্য জায়গায় বলেছি, তথ্য উপাত্তের রাজনীতিকীকরণ করা হয়েছিল, দি পলিটিসাইজেশন অফ দি ডেটা অ্যান্ড ইনফরমেশন। অর্থ উপদেষ্টা বলেন, আর্থিক খাতে বড় ক্ষত সৃষ্টি হয়েছে। গত সরকারের ভুল উন্নয়ন কৌশল এবং অনিয়ম, বিশৃঙ্খলা, দুর্নীতির কারণে ধ্বংস হয়েছে অর্থনীতি। বারবার নীতি সুধার বাড়িয়েও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে আমি সবসময় বলি, সংস্কারগুলো আমরা সব করে যেতে পারবো। ইমিডিয়েট যেগুলো আর্থিক খাতে, ক্যাপিটাল মার্কেটে, এনবিআই, সেগুলো আমরা করবো একটা শর্ট টার্ম, ওভারল্যাপিং টু দ্য মিড টার্ম, আর মিড টার্মের পরে লং টার্ম তো করবে রাজনৈতিক সরকার। বক্তারা জানান, আর্থিক খাতে ব্যাপক লুটপাট ও বিপুল অর্থ পাচার হয়েছে। ভবিষ্যতে কেউ অর্থ পাচারের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন অর্থ উপদেষ্টা। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।